বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, দেশ ও প্রবাস দূর এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় চাষি বন্ধুগণ, আপনারা অনেক ধান দেখেছেন। আজ নতুন একটা ধানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যে ধান আলোচনার শীর্ষে অবস্থান করছে। ধানের নাম আশা পায়জাম। এই ধানটি দীর্ঘ 2 বছরের গবেষণা ও শ্রমের মাধ্যমে এবার সফলতা লাভ করে। ধানটির যিনি গবেষক ও উদ্ভাবক তিনি হলেন ঝিনাইদহ সদর উপজেলা 7 নম্বর মহারাজপুর ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ড কেশবপুর গ্রামের বিজ্ঞ কৃষক আসাদুল হক। তারই নামকরণে করা হয়েছে আশা পায়জাম। এই ধানটি চাষ করলে বিঘা প্রতি 42 থেকে 45 মণ হারে ধান পাওয়া যাবে। ধানটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এই ধান ঝড়ে হেলে পড়ে না। যে কোনো প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করার জন্য আশা পায়জাম ধানের গুরুত্ব বলে শেষ করা যাবে না। আশা পায়জাম ধান অত্যন্ত চিকন, এর ভাত খেতে অনেক সুস্বাদু। যে কোনো ধানকে টক্কর দিতে সর্বদা চ্যালেঞ্জ দিয়েও আজ পর্যন্ত আশা পায়জাম ধানকে কেউ হারাতে পারেনি। আপনারা যদি স্বচক্ষে এসে ধানটি দেখতে চান তাহলে অবশ্যই ঝিনাইদহ সদর উপজেলা 7 নম্বর মহারাজপুর ইউনিয়ন কেশবপুর গ্রামে এই ধান চাষ করা হয়েছে। আপনারা চাইলে এসে দেখে যেতে পারেন এবং বীজ সংগ্রহ করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা সবাই যোগাযোগ করবেন। ধানের রায়, ধানের বাইল এবং অন্যান্য দিক থেকে সার্বিক দিক থেকে 1 নম্বর ধান বললেই চলে। আশা পায়জাম ধানটি বিলের জমি সহ উঁচু জমি যে কোনো জমিতে চাষ করা একদম সহজ, একদম নির্ভয়ে আপনারা চাষ করতে পারবেন। সার ও কীটনাশকের খরচও কম, পোকামাকড় রোগবালাই এর আক্রমণ থেকে অন্যান্য ধানের থেকে অনেক কম। বিভিন্ন ঝড় বাতাস কিংবা অন্যান্য দুর্যোগে যে সকল ধান মাঠে ফলানো হয় সেই ধানগুলো অনেক ঝুঁকিপূর্ণ থাকে, কিন্তু আপনারা যদি এই নতুন ধান আশা পায়জামটি চাষ করেন তাহলে একদম নির্ভয়ে এই ধানটি আপনারা চাষ করতে পারবেন। ধানের রাজা আশা পায়জাম। যে কোনো ধানকে চ্যালেঞ্জ করা যাবে এই ধান দিয়ে। যেমন বাইল, তেমনই এর রায়, তেমনই এর গাঁথনি। আপনারা স্বচক্ষে এসে না দেখলে বিশ্বাস করবেন না। আর আপনারা যদি এই ধানের বীজ সংগ্রহ করতে চান, উন্নত মানের বীজ যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আপনারা যদি উচ্চ ফলনশীল জাতের ধান খুঁজে থাকেন তাহলে আপনার ধানের পাশাপাশি কিছু জমিতে এই ধানটা লাগিয়ে দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। এত সুন্দর ধান মাঠে কেউ দেখেনি, যার রিভিউ আমরা এর শেষেই দিচ্ছি। আশা পায়জাম ধানের পাশের জমিতে আরেকটা ধান চাষ করা হয়েছে, যে ধানটি হলো 51 ধান। আপনারা স্বচক্ষে দেখতে পারছেন 51 ধান এবং পাশাপাশি আশা পায়জাম ধান। এই আশা পায়জাম ধানে আপনারা দেখতে পাচ্ছেন এর বাইল, এর গাঁথনি অনেক ঘন এবং অনেক লম্বা, এবং পাশাপাশি 51 ধানের যে বাইলটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছোট। যদিও আমাদের মাঠের তুলনায় এটা অনেক বড়, কিন্তু 51 ধানকে টক্কর দিতে এবার মাঠে এলো আশা পায়জাম ধান। আপনারা যদি দুইটা ধানের তফাৎ খুঁজে বের করেন তাহলে দেখতে পারবেন আশা পায়জাম ধানের বাইল এবং এর গাঁথনি যত ঘন এবং লম্বা, সেই হিসেবে 51 ধান কিছুই না। এই আশা পায়জাম ধানের প্রশংসা এখন ছড়িয়ে পড়েছে প্রত্যেকটা চাষির মুখে মুখে। এই আশা পায়জাম ধানের উন্নত মানের বীজ সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চাইলে সরাসরি এসে নিতে পারবেন। আমাদের লোকেশন ঝিনাইদহ সদর উপজেলা 7 নম্বর মহারাজপুর ইউনিয়ন 3 নং ওয়ার্ড কেশবপুর গ্রাম, অর্থাৎ কেশবপুর প্রাইমারি স্কুলের অপোজিটে। দেখেন ধান বহুত আবাদ করেছে। এরকম ধান 50 মণ হারে ধান হবে তা কোনো সন্দেহ নেই। এর মধ্যে 51 কও গুটি কও, এই ধানের কাছে কোনো বেল নেই। ধানের জগতে সেরা ধান। এই রে সব বোনাস ধান আল্লাহর হাতে ধরে দিয়েছে। গুটি ধান চলে না, ধান এক হাত, শুধু ধান এক হাত আগায়, শুধু ধান আর ধান। ধান এক হাত মাপতে মনি এক হাত, আরে বাবা এক হাত বাইল। অবস্থা কি!
আগামী সিজন 10 বালি টোটাল 300 করে ধান আছে মানে হ্যাঁ 300 তো আছে, 300 এর বেশি আছে। 300 ধান আছে যে লম্বা বাইল। মানে এত বড় বাইল আমি জীবনে দেখিনি। এরকম ধান, কি অবস্থা! এ ধান তো আর মাথা নষ্ট। এ? হুম? দেখেন ধান, উড়ে সব বোনাস। আল্লাহ মনে হয় হাতে ধরে দিয়েছে। আর এমন শক্ত, একটা ধান কোনো বেকা তেড়া হয়নি। যে দুর্যোগের বছর এবার গেল, এই বছরে ধান, একটা ধান কোনো হেলাধুলা কোনো সিস্টেমে নেই। ঘূর্ণিঝড় হলেও এই ধান পড়বে না। কি অবস্থায়! কব আর কি, যে ধান বানিয়ে আর কি কব, এত ভালো ধান কি করে হলো? কারোর তো এরম ধান মাঠেই নেই। তোমাদের এত সুন্দর ধান হয়েছে, এ ধান তো আসছে বছর মানুষ এই ধান এবারটা ফলন হলে তো আসতে বছর লাগাবে, আর এই ধানে ফলন না হলে কোনো রকম যাবে না। আচ্ছা, বর্তমানে যে 51 চলছে, সাদাগুটি চলছে, অন্যান্য না, ধান ওইসব চলছে, ধান- সেই ধানের তুলনায় এই আশা পাইজামটা কেমন? ওই ধানের থেকে এ ধান অনেক অনেক গুণী ভালো, এর ফলনও বেশি হবে, আর ধানের গাঁথনি যে ঘন, এ ধান তো একটা বেকায়দা ধান। আচ্ছা, আমরা যদি সাইডের একটু ধানগুলো দেখাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 51 ধান। সাইডে অন্যান্য ধান আছে, সেই ধানের তুলনায় আপনারা যদি স্বচক্ষে এসে দেখতে পারেন যে 51 ধানের তুলনায় কোনো অংশে এই আশা পাইজামটা কম নয়। আপনাদের স্বচক্ষে যদি এসে দেখতে চান তাহলে অবশ্যই ঝিনাইদহ সদর উপজেলা 7 নম্বর মহারাজপুর ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ড কেশবপুর গ্রামে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যদি আপনারা বীজ সংগ্রহ করতে চান অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।